ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আস্তিক না নাস্তিক? সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিন কথায় কথায় ও মাই গড বলতেন। তার মানে কি তিনি আস্তিক বা ঈশ্বর বিশ্বাসী? উদাহরণটি দেওয়া হলো এই কারণে যে বিদ্যাসাগরও সেকালের রীতি অনুযায়ী চিঠির উপরে লিখতেন শ্রী শ্রী হরি শরণম। বিদ্যাসাগরের চিঠিতে এই শ্রী শ্রী হরি শরণম পাঠ থেকে সৃষ্টি হয়েছে একটি বিতর্ক। কেউ কেউ চিঠির এই শিরোভূষণকে বিদ্যাসাগরের আস্তিকতার সাক্ষ্য হিসেবে হাজির করেছেন, আবার অনেকে তার সারা জীবনের কর্মকাণ্ডে ঈশ্বর সম্পর্কে উদাসীনতা লক্ষ্য করে তাকে নাস্তিক বলেছেন। তাহলে এই শ্রী শ্রী হরিশরণম পাঠটি আসলে কি? আমাদের মনে হয় এটিকে বিদ্যাসাগরের আস্তিক্য নাস্তিক্য নির্ধারক কোনো সাক্ষ্য হিসেবে না ধরে কেবল প্রচলিত একটি রীতির অনুসরণ হিসেবেই দেখা উচিত। বিদ্যাসাগর অবশ্য সমাজের পক্ষে ক্ষতিকর অনেক প্রথার বিরুদ্ধেই সংগ্রাম করেছেন, কিন্তু এই প্রথাটিকে তিনি অন্তত ক্ষতিকর মনে করেননি। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ আর একটি ঘটনার কথা স্মরণ করেছেন। একবার পুরীর কাছে বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ফলে প্রায় 700-800 নরনারী বালক বালিকা মারা যায়। এই খবরে দুঃখিত উত্তেজিত বিদ্যাসাগর স্বয়ং ভগবানের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। দুনিয়ার মালিক কি আমাদের চেয়ে নিষ্ঠুর যে নানা দেশের নানা স্থানের অসংখ্য লোককে একত্রে ডুবাইলেন? আমি যাহা পারি না, তিনি পরম কারণিক মঙ্গলময় হইয়া কেমন করিয়া 700-800 লোককে একত্রে এক সময়ে ডুবাইয়া ঘরে ঘরে শোকের আগুন জ্বালাইয়া দিলেন? দুনিয়ার মালিকের কি এই কাজ? এই সকল দেখিলে কেহ মালিক আছে বলিয়া সহসা বোধ হয় না। তবু নাস্তিকদের মতো বিশ্বাসের শেষ দরজাটি তিনি বন্ধ করে দেননি। অধ্যাত্ম চেতনার অভিমুখে মনের একটা দরজা তিনি খোলা রেখেছিলেন। তার নিজের কথাটাই এখানে উদ্ধৃত করা যাক। এই বিধাতা ও বিধান এতই গভীর রহস্যময় যে মানুষের জ্ঞান বুদ্ধি আরো অনেক অনেক উন্নত হলেও তার মর্মার্থ সন্ধান পেতে বহু বিলম্ব হবে। আমরা জানি বিদ্যাসাগর তার পিতার নির্দেশ অনুযায়ী শ্রাদ্ধাদি সম্পন্ন করা ছাড়া অন্য কোনো বিষয়ে শাস্ত্রীয় আচার অনুষ্ঠানকে প্রশ্রয় দেননি। মৃত্যুর কাছে এসে মানুষ সাধারণত দুর্বল হয়ে পড়ে। অনেক অবিশ্বাসীও সে সময়ে শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের কাছে আত্মসমর্পণ করেন, কিন্তু বিদ্যাসাগর সেই সময়েও অবিচলিত থেকেছেন। বিদ্যাসাগরের মৃত্যুর অল্প কিছুদিন আগে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাকে পঞ্চশস্ত্রায়ন ও হোম করার জন্য অনুরোধ করেছেন। ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, বিদ্যাসাগর মহাশয় প্রতীক পূজা ও শস্ত্রায়ন প্রভৃতি অযৌক্তিক এই হিসাবে কোনো দিন প্রশ্রয় দেননি। মানুষ সাধারণত মৃত্যুর সন্নিকটে এলে, বিশেষত রোগে তিল তিল করে যন্ত্রণা পেয়ে অন্তিম সময়ের দিকে এগিয়ে এলে কিছু দুর্বল চিত্ত হয়, কিন্তু এই দৃঢ় কঠিন যুক্তিবাদী পুরুষ দুর্বলতাকে শেষ সময়েও প্রশ্রয় দেন নাই। তার কন্যা জোর করে কলকাতার বাদুরবাগানের বাটির একতলার একটি ঘরে হোম করেন। ঘরটি 2 তলায়। বিদ্যাসাগর মহাশয়ের ঘর থেকে নাম্বার
সিঁড়ির পাশে, কিন্তু সে ঘরে বিদ্যাসাগর প্রবেশ করেন নাই। কন্যার বিশেষ অনুরোধে দরজার সামনে দাঁড়িয়ে ঈষৎ হেসে বলেন, মা, এইখানেও ধোঁয়া আসছে, মনে দুঃখ করিস না। এই বলে আবার উঠে চলে গেলেন। বিনয় ঘোষ তার বিদ্যাসাগর গ্রন্থে লিখেছেন, ধর্মান্দোলনের এই কোলাহলে একটি দিনের জন্য বিদ্যাসাগর তার কণ্ঠ যোগ করেননি, নীরবে দূরে সরে দাঁড়িয়েছিলেন। আবার একদিন ব্রাহ্ম সমাজের শশীভূষণ নামে এক ব্যক্তি এক বৃদ্ধকে সঙ্গে নিয়ে বিডন স্ট্রিট থেকে বিদ্যাসাগরের বাড়িতে আসতে পথ ভুল করে হাত ঘন্টা ঘুরেও বাড়ি বার করতে পারেননি। এ কাহিনী শুনে বিদ্যাসাগর শশীভূষণকে বলেছিলেন, তাই তো, বিডন স্ট্রিট থেকে বাদুর বাগানে আসতে বুড়ো মানুষটাকে এত বেগ দিয়েছ, তাহলে তুমি লোককে পরলোকের পথ দেখাচ্ছ কি করে? এখান থেকে এখানে আসতেই যখন এত গোলমাল, তখন ওই অজানা পথে কেমন করে লোক চালান দাও? এই ব্যবসা তুমি ছাড়ো, ও তোমার কর্ম নয়। অক্ষয় কুমার দত্তে তত্ত্ববোধিনী পত্রিকায় সেই অসামান্য সমীকরণটির কথা তো আমরা জানি, যেখানে তিনি দেখিয়েছেন পরিশ্রম যুক্ত প্রার্থনা সমান ফসল, পরিশ্রম সমান ফসল, সুতরাং প্রার্থনা সমান শূন্য। এই সিদ্ধান্তে মহর্ষি দেবেন্দ্রনাথ কিছুটা ক্ষুব্ধ হলেও বিদ্যাসাগর অক্ষয় দত্তের সমীকরণের প্রতিবাদ করেননি, যদিও তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক মণ্ডলীর মধ্যে ছিলেন। অক্ষয় দত্তের এই সমীকরণ দেখে অনেকেই হয়তো বলবেন লাজবাব, হয়তো ভাববেন অক্ষয় দত্ত আমাদের অযথা প্রার্থনা করার পরিশ্রম থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি এর একটি সমান্তরাল সমীকরণ করি, ঔষধযুক্ত ভালোবাসা সমান আরোগ্য, ঔষধ সমান আরোগ্য, সুতরাং ভালোবাসা সমান শূন্য, তাহলেও কি সমীকরণটি ঠিক মনে হবে? হয়তো বাস্তবিক দিক থেকে কিছু ক্ষেত্রে এটা ঠিক, কিন্তু এর মানসিক দিকটা অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। প্রার্থনা বা ভালোবাসার মধ্যে যে মানসিক পুষ্টি থাকে তাকে অগ্রাহ্য করা যায় না। আসলে দৈহিক ও মানসিক এই দুটি স্তরভেদ বুঝতে না পারলে এরকম ফ্যালাসি বা আপাত সত্যের আবরণে একটি ভ্রম সৃষ্টি হয়। অক্ষয় দত্ত তার সমীকরণে ব্যবহারিক ও মানসিক স্তর দুটিকে গুলিয়ে ফেলেছেন। অনেকে আবার এর সঙ্গে ধর্মকে জড়িয়ে দিয়ে ব্যাপারটাকে আরো গুলিয়ে ফেলেন। ধর্ম যখন আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে তখন তা নিরর্থক, কিন্তু যখন তা প্রার্থনা বা ভালোবাসার মধ্য দিয়ে মনের গভীরে প্রবেশ করে তখন তা হয়ে ওঠে প্রকৃত ধর্ম। এবার আমরা বিদ্যাসাগরের জীবনের পাশাপাশি দুটি ঘটনার দিকে নজর দেব। একবার বিদ্যাসাগর কাশীতে পাণ্ডাদের পীড়াপিড়িতে বিশ্বনাথ অন্নপূর্ণা মন্দিরের জন্য চাঁদা দিতে অস্বীকার করে বলেছিলেন, আমার পিতামাতাই আমার বিশ্বনাথ অন্নপূর্ণা। একথা যেমন ঠিক, তেমনি আবার আর একটি ঘটনার কথা আমরা অনেকেই জানি না। আরেকবার কাশীধামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বিদ্যাসাগরের কাছে এসে বললেন, ধর্ম সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করিবার ইচ্ছা ছিল। তার উত্তরে বিদ্যাসাগর বললেন, আমার মত কাহাকেও বলি নাই, তবে এই কথা বলি, গঙ্গা জলে যদি আপনার দেহ পবিত্র মনে করেন, শিব পূজায় যদি হৃদয়ের পবিত্রতা লাভ করেন, তাহলে তাহাই আপনার ধর্ম। বিহারীলাল সরকার আরো লিখেছেন, বিদ্যাসাগর মহাশয়ের আচার অনুষ্ঠান আদি সম্বন্ধে দু এক কথা বলি।
তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করেন নাই, পরন্তু সন্ধানিক পূজা দিতেও তাহার প্রকৃতি ছিল না। তবে অপর কাহারও সন্ধানিক ক্রিয়া দেখিয়া তিনি নাসিকা সংকুচিত করিতেন না। আপন পরিবারের মধ্যে কাহারও প্রতি এ সম্বন্ধে তাহার নিষেধও ছিল না, কারণ তিনি হয়তো মনে করতেন এগুলির সত্যাসত্য ব্যক্তিগত মানসিক গঠনের উপর নির্ভর করে। তবে কোনো সাম্প্রদায়িক আচার আচরণ, হৃদয়ের আকুলতা ছাড়া হিন্দুদের পূজা পদ্ধতি বা মুসলমানদের নামাজ যা একটা ছাঁচের আকার নেয়, তার প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। তিনি হয়তো ভেবেছিলেন, যদি ঈশ্বর থাকেন, মানব কল্যাণ নিশ্চয়ই তার অনভিপ্রেত কাজ নয়, আর যদি ঈশ্বর না থাকেন তাহলে এটাই মানব জাতির একমাত্র ধর্মাচরণ। অর্থাৎ ঈশ্বরচন্দ্রর যে ধর্মে বিশ্বাস ছিল তার নাম মানব ধর্ম। আর শুধু বিশ্বাস নয়, সেই ধর্মই তিনি প্রয়োগ করেছেন তার জীবনে। তাই তার নিজের ধর্মের নাম অবশ্যই অ্যাপ্লাইড হিউম্যান রিলিজিয়ন বা প্রায়োগিক মানব ধর্ম। সেই ধর্মের উপর ভিত্তি করে নতুন সমাজ, নতুন চরিত্র গড়ে তুলতে চেয়েছেন বিদ্যাসাগর।